এনটিভি অনলাইন লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম বাবর। প্রিয় দর্শক, এখন আমি আছি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদাই ইউনিয়নে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বোরো ধান লাগানো শুরু হয়েছে। বেশ কৃষক এখানে রয়েছেন। আমরা সদাই ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে আমরা এখন আছি। আপনারা দেখছেন বেশ কয়েকজন কৃষক তারা বোরো ধান লাগাচ্ছেন। এই বোরো ধান এখানে আমরা একাধিক কৃষকের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে একজন সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, ওনার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে একটি কথা বলেছেন, এখানে যদি বিদ্যুৎ সরবরাহ সঠিক থাকে, সার প্রাপ্তি নিশ্চিত হয় এবং ধানের মূল্য যদি কৃষক পায়, তাহলে কিন্তু বোরো ধানের আবাদ বাড়বে, নতুন নতুন কৃষক তৈরি হবে। বেশ কয়েক বছর বিদ্যুৎ সরবরাহ ডিস্টার্ব করেছে এবং সার সরবরাহ ছিল না, যার ফলে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই ধীরে ধীরে কিন্তু এই চাষাবাদটা কমে যাচ্ছিল। আবার নতুন করে এখন কৃষকদের মাঝে আশার সঞ্চার হয়েছে, তারা নতুন করে আবার চাষাবাদ শুরু করেছেন। যদি সার প্রাপ্তি নিশ্চিত হয়, যথাসময়ে বিদ্যুৎ সরবরাহ থাকলে পানি সরবরাহ নিশ্চিত হবে, তাহলে কিন্তু কৃষকরা লাভবান হবে, সেটি আমাদেরকে জানিয়েছেন। আমরা স্থানীয় কৃষক সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক ভাইদের। তো বোরো ধান আমি 25 খানি মতো আর কি, 25 খানি যে আল্লাহর রহমতে ধরুন যে 12-13 খানি মতো রোয়া শেষ আর দিন সামনে লইবেন। তো এই সরকারের কাছে আর আবেদন হল যে পর্যাপ্ত পরিমাণ সার না পায়, টিএসপি, তারপরে মিটু না পায়, ফাইবার লাই এবং শেষ এসব ভর্তুকি আগে দিত, এখন একদম কমে গিয়ে ভর্তুকিও বাড়াই পেলাই, যেহেতু শাসলে আরেত পরে এখন তো শাসলে ভর্তুকিও না পার, দানুর রেটও নাই, সারের রেট বেশি। সরকার হাতে আর একটা আবেদন হল যে আরা যাতে বিদ্যুৎ সরবরাহ সঠিক মতো পাইবেন। বিদ্যুৎ যদি ঘাটতি হলে, বিদ্যুতে যদি লোডশেডিং করলে আর শ্বাসবাসে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাতে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ পাইবেন, বড় মৌসুম যে মানুষ হলে শ্বাস হলে এ আনার ব্যবস্থা করলে বেশি ভালো হবে।